হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছিলাম আপনার দয়া আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আজকেও নিয়ে আসছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। তো দেখেন চলেন দেখে আসি কোন কোন পদে কতজন নিয়োগ নেবে। তো এটা প্রথমে শুরু করতে যাচ্ছি যে আবেদনের শুরুর তারিখটা এখানে দেখা যাচ্ছে যে আবেদন শুরুর তারিখ হলো 27শে মে 2024 সকাল 10টা হইতে আবেদনের শেষ তারিখ হলো 13ই জুন 2024 বিকাল 5টা পর্যন্ত। অনেক দিন সময় দিয়েছে। তো আপনারা আবেদন করতে পারবেন ঠিক এই ওয়েবসাইটে। আবেদনের ওয়েবসাইট হলো bfidc.telidoc.com.bd। তো চলুন শুরু করি প্রথম থেকে শুরু করি কোন পদে কতজন নিয়োগ নেবে। এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো সহকারী হিসাব কর্মকর্তা 19 জন। বেতন স্কেল আপনাদের 11 গ্রেডে বেতন দেবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো তারপরে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক আপনাদের এই দ্বিতীয় নাম্বারে 12 গ্রেডে বেতনটা দিবে। তো বেতন গ্রেড হচ্ছে যে 11,300 টাকা থেকে শুরু করে 27,300 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ নেবে 37 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে এসএসসি বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে বিজ্ঞানে স্নাতক। ঠিক আছে। তারপরে 3 নম্বরে হলো যে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন। এখানে 14 গ্রেডে বেতন দেবে। বেতন স্কেল হলো 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 14 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চ বিভাগীয় সহকারী হিসাব। এখানে 14 গ্রেডে বেতন দেবে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ নেবে হলো 15টি। ঠিক আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক অভিজ্ঞতা থাকলে এখানে আপনারা নিয়োগ পাবেন। তারপরে 5 নম্বর নিম্ন বিভাগীয় কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক প্রশাসক। এখানে 16 গ্রেডে বেতন দেবে। 16 গ্রেডে বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিয়োগ দিবে হলো 14টি। এখানে ন্যূনতম এইচএসসি আর কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20টি শব্দের গতি অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। 6 নম্বর হলো নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানেও 16 গ্রেডে বেতন দেবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এখানে নিয়োগ নেবে হলো 13টি। টাইপের গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20 শব্দের মধ্যে থাকতে হবে। 20 গতি সম্পন্ন এইচএসসি বাণিজ্য। যারা এইচএসসি পাস করছেন বাণিজ্য বিভাগে তারাই আবেদন করতে পারবেন। তো এখানে তারপরে অনলাইন আবেদন ফর্ম পূরণের সংক্রান্ত নিয়মাবলী। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর হইতে হবে। ঠিক আছে। তারপরে 2 নম্বরে লেখছে অনলাইন আবেদনের নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক যারা আবেদন করতে চাচ্ছেন তারা এখানে এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনের সীমা প্রথমে বলা হয়েছে 27শে মে 2024 সকাল 10টা থেকে 13ই জুন 2024 বিকাল 5টা পর্যন্ত। আপনারা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার পরে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। তো চলুন পরীক্ষার ফি বাবদ আমরা দেখি কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি এখানে দিতে হবে। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা 1 ও 2 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ 300 টাকা টেলিটক সার্ভিসের মাধ্যমে দিতে হবে। সার্ভিস চার্জ কাটবে 35 টাকা, মোট 335 টাকা। 3 থেকে 6 নম্বর পদের জন্য 200 টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ কাটবে 23 টাকা, মোট 223 টাকা। আপনারা যখন আবেদন করবেন আবেদন করার পর থেকে শুরু করে ইউজার আইডি পাওয়ার পরে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করবেন।
তো প্রথমে এসএমএস এর মাধ্যমে যেটা আপনারা এখানে দেখে দিয়েছে দেখছেন, প্রথমে লিখবেন বিএফআইডিসি স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডিটা পাবেন অ্যাপ্লিকেশন পাওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মে ওটা লেখা থাকবে, ওটা লেখার পরে সেন্ড করবেন 16,222 নম্বরে, দেখছেন। তো তারপরে দ্বিতীয় ফিরতি এসএমএস পাবেন, তখন আবার বিএফআইডিসি স্পেস দিয়ে ইএস লিখে আপনার যে পিন নাম্বার থাকবে পিন নাম্বারটা দিয়ে 16,222 নম্বরে সেন্ড করবেন, ঠিক আছে। তো তারপর এখানে আরো দেখতে পাচ্ছি যেটা হলো যে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে ছবি দিতে হবে, সিগনেচার দিতে হবে। তো ছবি সিগনেচারের ক্ষেত্রে আপনারা অবশ্যই যেখানে লেখা আছে এটা ফলো করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছবি সিগনেচার কিভাবে দিতে হবে, আপনারা ঠিক একই রকম ভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আরো অনেক কিছু লেখা আছে, কখন পরীক্ষার ফি হবে, কোথায় পরীক্ষা দিতে যেতে হবে বা এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে ডাকা হবে, সেটা আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। এসএমএসটা দেখার পরে তারপরে আপনারা হলো যে আবেদনটা করে ফেলবেন, ঠিক আছে। তো এই যে এখানে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, পরীক্ষার ফির অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যে আবেদনপত্রের ছবি আর স্বাক্ষর দিতে হবে, সেটা হলো যে ছবি দিতে হবে 300 পিক্সেলের, আর স্ক্যান করে দিতে পারবেন অথবা মোবাইলের মধ্যে ছবি তুলে দিতে পারবেন। আর সিগনেচার দিতে হবে 300 প্রস্থ হলো যে 80 পিক্সেলের। অবশ্য ছবি দিবেন হলো 100 কেবির মধ্যে, আর সিগনেচার দিবেন হলো 60 কেবির মধ্যে। তো এই ছবি আর সিগনেচার যদি আপনারা ঠিক মতো ক্রপ করতে না পারেন, সাইজ করতে না পারেন, তো আমার এই ওয়েবসাইটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছবি আর হলো যে স্ক্যানার দেওয়া আছে আমার, এই যে এটা 2 দিন আগে আমি পোস্ট করেছি। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে কিভাবে ছবি আপনারা ক্রপ করবেন আর স্বাক্ষর কিভাবে ক্রপ করবেন, এখানে একদম সহজ করে দেওয়া আছে। তো আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিজে উপকৃত হলে অবশ্যই আরেকজনকে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এখান থেকে ছিল আমার ভিডিওটা। আল্লাহ।